31টা ঘর পর্যন্ত আমি এটা বুনে যাব বগলটা। যখন 31টা ঘর এখানে থেমে যাবে, কাঁধে চলে আসবে, তারপরে আর এখানে আমি ঘর মারবো না, বুনে যাব। ওই বগলটা যতটা আছে ততটা বুনে যাব। আর এই যে এখানে এই রিপটা যে বেড়ে যাচ্ছে, বাড়তে বাড়তে এরকমভাবে বেড়ে যাবে। এই যে আমি দেখাচ্ছি, মোটামুটি এই যে এরকম তেসরা করে বেড়ে যাচ্ছে। এই যে এইভাবে এখান থেকে বাড়তে শুরু করেছে এই সাইড দিয়ে, আর যখন নাকি বগলের পড়লো তখন এই সাইড দিয়ে মারতে মারতে যাচ্ছি। তাহলে এই দিকটা ঘর বেড়ে যাবে, তখন কাঁধে 31টা ঘর রাখলে আর বাড়াবো না। কিন্তু এই যে রিপের ঘরটা যতক্ষণ কাঁধ পর্যন্ত আসবে ততক্ষণ আমি বাড়িয়ে যাব। বাড়াতে বাড়াতে যখন নাকি কাঁধ পর্যন্ত হয়ে যাবে তখন আর বাড়াবো না। তখন আবার ওই পেছনে বোনার জন্য এই জায়গাটা প্লেন শুধু বুনে যাব, এই দিক দিয়ে এই দিক দিয়ে প্লেন বুনে যাব। এইভাবে গেল আমার সামনে পার্টটা, এইভাবে করতে করতে যাব। আর এই পেছন পার্টটা আমার এইভাবে আছে। পেছন পার্টটা এই যে এখানে ওই 1 হাত 4 আঙ্গুল বোনার পরে এখানে রিপ বুনেছি। আর এখানে যে কাঁধের মধ্যে আমরা 31টা ঘর রেখেছি, আর এখানে গলার জন্য রেখেছি 40টা ঘর, আর এই কাঁধেও হচ্ছে 31টা ঘর আছে। এই কাঁধের সাথে ওইটা জয়েন্ট হবে। এখানে আমি ঘরটা রেখেছি, তখন আমি লুজ করলে এটা মেরে দেবো যখন নাকি এটা জয়েন্ট করব। আর যদি আমি তুলে করতাম তখন আর এই ঘরগুলো তুলে নিতাম। যেহেতু ওইটা এটার সাথে জয়েন করব, তখন সেটা এটা ঘরগুলো বন্ধ করে দেব, এই গলার পেছনের কাঁধের গলার ঘরটা। আর এইখানে 4 আঙ্গুল বোনা হয়, 4 আঙ্গুল বুনলে তাহলে গলাটা বেশ ডিপ হয়, সুন্দর হয়, পেতে বসে থাকে। এই যে এইভাবে হবে। এই যে এইখানে একটা চিহ্ন দিয়ে রেখেছি, আমি একটু গিট দিয়ে রেখেছি, এখানে মার্কার দেওয়া যায়, সব কিছুই দেওয়া যায়। আর এইখানে এই যে সেফটি পিন একটা রেখেছি, এইটা হচ্ছে আমার এখানে গলার যে ঘরটা, এইখান দিয়ে মারা হচ্ছে, এইখান দিয়ে বন্ধ করা হচ্ছে, তাহলে এই গলাটা ভি শেপ হয়ে যাবে। আর এই দিক দিয়ে এই যে বাড়ছে, এই যে এখানে ছিল 10টা ঘর, তারপরে 11, 12, 13, প্রত্যেকটা সোজা কাটায় বাড়বে, উল্টো কাটায় বাড়বে না। এইভাবে বাড়তে বাড়তে যাবে, অন্তত 40টা ঘর প্রায় হয়ে যাবে, তারও বেশি হতে পারে। এই যে বগলটা এই অবধি হয়েছে, বগলটা যতক্ষণ যেতে থাকবে কাঁধ অবধি ততক্ষণ। কিন্তু এই যে এইভাবে হবে, ওই পাশটা একই সাথে কাটা দিয়ে বুনছি, দেখতে এরকম হবে। এই যে এইভাবে হয়ে যাচ্ছে, তখন কলারটা গিয়ে ওরকম ফোল্ড হয়ে যাবে। যে এটা আমরা মাফলার করলাম আমি এখানে পেছন পার্ট করে এসে সামনের পার্ট করে এখানে জুড়ে দিয়েছি, এখানে জুড়ে। আর এটা মাফলার করার জন্য পরে জুড়েছি এটা এই এখানে বগলের থেকে 4 আঙ্গুল আগের থেকেই এই যে এখানে একটা চিহ্ন রেখেছি, এই চিহ্নটা এখান থেকে এই ঘর বাড়তে আরম্ভ করলো। বাড়তে বাড়তে কিছুটা যাওয়ার পরে তখন বগলটা ফেললাম, এইভাবে বগলটা ফেললাম, ফেলে এইখান দিয়ে বগলটা ফেললাম যখন, তখন একটা করে কমলো এই সাইড দিয়ে। আর এই দিক দিয়ে কলারের জন্য এই যে এই সাইড দিয়ে বাড়তে বাড়তে গেল, এই দিক দিয়ে কমতে কমতে গেল, কমতে কমতে গিয়ে যখন আমার ওই পাশে কাঁধে হচ্ছে 31টা ঘর, আর এই পাশে যখন 31টা ঘর হলো, তখন আর এই কলারটাকে বাড়াবো না, তখন এই কলারটা এই পর্যন্তই বাড়লো। বাড়ার পরে তখন বাকি 40টা ঘর আমি এমনি বুনে গেলাম। 40টা ঘর পর্যন্ত আমার বেড়েছে, এখানে 10টা ঘরের থেকে আরও 30টা ঘর বেড়েছে। এখানে বাড়তে বাড়তে এরকম গেল, যখন নাকি 40টা ঘর হয়ে গেছে বাড়ার পরে, তখন কিন্তু আর বাড়াবো না, এই জায়গাটুকু আমাকে প্লেন বুনে গেলাম। এই যে এতটা প্লেন বুনলাম, এই যে 4 মানে 8 আঙ্গুলের মতো প্লেন বুনে গেলাম। ওই পাশেও তাই, এই পাশেও তাই, এরকম একই সাথে এক কাটাতেই বুনেছি। এখানেও এই চিহ্ন রেখেছি, এখান থেকে বাড়তে বাড়তে গেল, যখন বগল পড়লো তখন বগলে হচ্ছে 5টা ঘর মেরেছি। এইখান দিয়ে যখন একটা ঘর বন্ধ করতে করতে গেছি, যখন কাঁধে 31টা ঘর হচ্ছে তখন ছেড়ে দিয়েছি। এইদিকে একটা বন্ধ করলাম, এইদিকে একটা বাড়লো, বাড়তে বাড়তে এই যে এরকম হলো।
যখন 40টা ঘর কাঁধের হয়ে গেছে, কাঁধ পর্যন্ত আমি চলে এসেছি, তখন আর বাড়ানো হলো না, তখন প্লেন বুনে গেলাম 40টা ঘর। তাহলে এইদিকে 40টা, এইদিকে 40টা বাড়ার পরে এটা সোজা দিকেই মারা হবে, কারণ এই যে জিনিসটা এরকম ফোল্ড হবে। আর কাঁধের এই যে ঘরটা আমার মারা আছে গলার, আর সেই মাপ দিয়ে আমি করে নিয়েছি লুজ লুজ করে, যে যাতে এটা হয়ে যায় সেলাই। সেলাইয়ের আগে আমি দেখাচ্ছি এইভাবে, তারপরে কলারটা হবে। ওইখানে সেলাই হওয়ার পরে তখন এই যে এইভাবে কলারটা আসবে। আর এইদিকে বোতাম ঘর আছে, এখানে একটা বোতাম লাগার পরে কলারটা ঠিক এরকম হবে। এই তারপর হাতা করে হাতা জুড়ে দেবো, লম্বা করলে লম্বা হাতা, যদি 3/4 করে 3/4 হাতা, এইভাবে মাপলার করা হলো। এই যে কলারটাকে আমি কুরুশ দিয়ে যেভাবে জুড়ছি, এটা হচ্ছে পেছন পাটের গলাটা, আর এদিকে সামনে পাট, এইভাবে আমি এটা কুরুশ দিয়ে জুড়ে যাচ্ছি। মাঝখানে মিডলটা ঠিক করে নিয়েছি, এখন এই পাশে জুড়বো আর এই পাশে জুড়বো। এইভাবে নেব, আর এখান থেকে নেব, নিয়ে এইভাবে নিয়ে এসে এই সুসুতো দিয়েও করা যায়, কাটা দিয়েও করা যায়। আমি এইভাবে জুড়ে আসছি। এই যে আমার কলারটা এটা, আর এই যেটা পেছন পাট, এই যে এখান থেকে আমি জুড়ে এসছি কাঁধের থেকে, আর এই যে এই পর্যন্ত জুড়বো। এই আমার মাফলার কলার হয়ে গেছে এইভাবে। তারপরে হাতটা করে এখান থেকে জয়েন্ট করবো, তাহলেই হয়ে যাবে। তাহলে বোঝা যাচ্ছে কিভাবে করা হলো। এইখান থেকে ঘর বাড়তে, এই দিক দিয়ে ঘর বাড়তে বাড়তে গেল, এই দিক দিয়ে ঘর বাড়তে বাড়তে এই যে এইভাবে গেল। এইখানে বগলের 4 আঙ্গুল আগে এইখান থেকে ঘর এই দিক দিয়ে বাড়বে, এই বাড়তে বাড়তে এই অবধি গেল। যখন বগল পড়বে তখন এইখান দিয়ে আবার সাইড দিয়ে এইখান দিয়ে মারতে মারতে যাব একটা, আর এইখান দিয়ে একটা একটা বাড়বে। এই করতে করতে কাঁধ পর্যন্ত বাড়বে। কাঁধ পর্যন্ত এসে গেলে পরে তখন আর এখানে আর বাড়বে না, কিন্তু কাঁধের ঘরটা রেখে দিতে হবে কোনো পিনে গেঁথে। আর এই দিক দিয়ে তখন শুধু ওই 40টা ঘর এই পাশে কাটা বুনে যেতে হবে, আর এই দিক দিয়ে বুনে যেতে হবে। আর এটা জয়েন করতে হবে সোজা পিঠে, কিন্তু এইটার আবার এই কাঁধের সাথে এইখান দিয়ে জয়েন করতে হয়েছে, সেইটা আবার ভেতর দিয়ে জয়েন করতে হবে। এইভাবে তারপর আমার কলারটা হয়ে যাবে। সুন্দর হয়েছে কলারটা, দেখতে দারুণ হয়েছে, খুবই ভালো হয়েছে দেখতে। এটা পরে সেট করে দিতে হবে ঠিকঠাক করে। এই আমার মাফলার কলার হয়ে গেল।